হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো, কেমন? তো চলো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আজকে সকালে একদম এখানে বেকারি আসে আমাদের বাড়ির এ সাইডে, তো গ্রামের দিকে আসে। তো নিয়ে নিয়েছিলাম একটা পাউরুটির প্যাকেট। তো সেই পাউরুটিটাই এখন আমি একটু, বাটার ছিল না বাড়িতে, হচ্ছে ঘি ছিল, তো একটু সেঁকে নিচ্ছি, ঘি দিয়েই সেঁকে নিচ্ছি। পাউরুটি না মানে সেঁকে নিলে একদমই খেতে ভালো লাগে না, যতই টাটকা পাউরুটি হোক। আমার তো ভালোই লাগে না একদমই। তো যাই হোক, তোমরা কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করো না। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, তোমরা লাস্ট অবধি দেখতে থাকবে। আর আমার হচ্ছে টোস্টটাও খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে পাউরুটির টোস্ট বা পাউরুটির আরও অন্য কিছু রেসিপি, একটু কমেন্ট করে জানিও তো। আর সকালবেলাতেই যেই কাজগুলো আমার ছিল সেগুলো কমপ্লিট করে আমি কিন্তু একদম চলে এসেছি। তোমরা সব প্রত্যেকেই জানো, যারা আমার বড় ভিডিও দেখো, যে আমি কিন্তু সব কিছু কাজটা ছেড়ে দিয়ে তারপরে আমি চা করি। কারণ মা তখন অন্য কাজে ব্যস্ত থাকে, তাই জন্য আমি নিজেই করে নিই। আর সত্যি কথা বলতে আমি নিজের কাজ নিজে করতে একটু বেশিই পছন্দ করি। তো চলো, বেশি বকবক করবো না, খেয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আজকে যেটা করব সেটা হচ্ছে দই পটল। এটা কম বেশি কিন্তু প্রত্যেকেই জানো, কিন্তু আজকে আমি প্রথম দিন মানে ট্রাই করব। খেয়েছি অনেকবার, কিন্তু নিজে কোনো দিনই করে কিন্তু খাইনি। আর দেখতে পাচ্ছ এখানে তাই জন্য আমি কড়াইয়ে একদম গোটা গরম মশলা, গোটা জিরে, আর তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি অলরেডি। তো আজকে দই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো পুরোটাই তোমরা দেখো। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু বলে দিও। আর আমি কিন্তু একদম সাধারণভাবেই রান্না করি, আর সাধারণভাবে করি, কিন্তু আমার বাড়ির প্রত্যেকেই বলে, আর তোমরা তো জানোই যে আমার বাড়ির কতগুলো মেম্বার, প্রত্যেকেই কিন্তু বলে যে না, খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি পটলগুলো পুরো ভেজে রেখে দিয়েছি, গোটা গোটা পটল ভেজে ওখানে রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো পেঁয়াজ পেস্ট, আর এদিকে দিয়েছি আদার পেস্ট। তো তোমরা কিন্তু চাইলে রসুনটাও দিতে পারো, কিন্তু আমি এখানে রসুন অ্যাড করিনি। জাস্ট দেখতেই পাচ্ছ জিরে, আর এখানে আছে পেঁয়াজ, আর আছে আদা। আর হ্যাঁ, জিরে যেটা বললাম, জিরে ধনে সেটা নেক্সট তোমরা দেখতে পাবে যখন দেব। কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর হচ্ছে আদাটা। তো এটা একটু পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আদাটা দেবে। তো আমি তো এক হাতে ভিডিও বানাই, তো সেই কারণে বুঝতেই পারছো এক একটা স্টেপ হয়তো মিসও হয়ে গেছে। আর দেখো এদিকে আমি যে দইটা, আর আমি যেমন একটা ভুল করেছি সেটা হচ্ছে, মানে বাড়িতে যদি কেউ টক দই বসিয়ে দই পটলটা করো তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমারটা ছিল দোকানের দই, তো টক দই ছিল না, বাবা দইটা নিয়ে এসেছিলো, মিষ্টি দই ছিল, কিন্তু খেতে একদমই খারাপ লাগে না, ভালোই হয়েছিল। কিন্তু টক দই হলে আরোই ভালো লাগতো, যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে। তারপর দেখো এখানে আমি জিরে বাটা আর হচ্ছে ধনে গুঁড়ো, এই সব মশলা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। বাড়তি কিন্তু আর কোনো কিছুই মশলা ছিল না। তো দেখতে পাচ্ছ মশলাটা পুরো তেল বেরিয়ে গেছে। আর এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। তো যাদের বাড়িতে কাজু থাকবে না তারা কিন্তু পোস্ত বাটাটা অবশ্যই দেবে, কারণ দই পটলে পোস্ত বাটাটা একদম অত্যন্ত জরুরি। আর যদি কাজু পেস্ট দাও তাহলে তো আরোই ভালো, বা মগজদানা পেস্ট, যেটা বাড়িতে থাকবে। আর সবথেকে ভালো হয় কাজু আর হচ্ছে পোস্ত বাটা। তো আমার বাড়িতে মগজদানা কিন্তু আনা থাকেনি, তাই জন্য আমি কাজু আর পোস্ত বাটা দিয়েই এখন কাজটা চালিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখন এটাও আরেকটু আমাকে কষিয়ে নিতে হবে। এটাতেও একটুখানি, মানে বেশিক্ষণ না, বেশিক্ষণ ফোটালে আবার তেতো লাগবে, কারণ অলরেডি আমার মশলাটা কিন্তু কষানো হয়েই গেছে। তাই জন্য আমি দেখছো বারবার দেখছি যে হয়েছে কি না। তো এগুলো দেখার পর এদিকে দেখো আমার যে ভাজা পটলগুলো ছিল, দেখতে পাচ্ছ তেল পুরো বেরিয়ে গেছে। তো ভাজা পটলগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তো এখানে কিন্তু তোমরা যেরকম পরিমাণ মানে পটল দেবে সেরকম পরিমাণ দই দেবে, খুব বেশি একটা দই দিও না, কারণ মানে খুব একটা ভালো লাগবে না। যেরকম পটল সেরকম কিন্তু দই দেবে। তো আমার এই পটলটাতে আমি দই দিয়েছিলাম
দেড়শো গ্রামের মতো দই কিন্তু আমি দিয়েছিলাম। তো এখানেও আমি একটু পটলগুলো দিয়ে কষিয়ে নেব, যদিও কষানোর কিন্তু আর কিছুই নেই, তবুও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যে যাতে পটলের মধ্যে, আর পটলগুলো যখন তোমরা মানে কাটবে না, তখন কিন্তু ছুরি করে একটা একটা করে মানে ফুটো করে দিবে, ফাটিয়ে দেবে, যাতে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢোকে যায়। তো চলো, এরপর আমার যে বাটিতে দইটা আছে সেটা আমি এরপর এখানে কিন্তু ঢেলে দেব। তো আমি কি করেছিলাম, কেনা দই যেহেতু ছিল, আমি কিন্তু হাতে করে একদম গুলাইনি বা কোনো চামচে করেও গুলাইনি, এমনি জাস্ট নর্মাল জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখন আমি দইটা দিয়ে দিয়েছি, পুরো সমপরিমাণ দই আমি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে আমি ঠিক ততটাই দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, তারপর কিন্তু এখন গ্যাসটা বাড়িয়ে রাখবো, কিছুক্ষণ পর গ্যাসটা একটু কমিয়ে দেব। তো এখন কিন্তু গ্যাসটা বাড়ানোই থাকবে, একটু পর 2 মিনিট 2 মিনিট গ্যাসটা বাড়িয়ে রেখে একটু ফোটাবে, তারপর ফোটানো হয়ে যাওয়ার পর গ্যাসটা একদম কমিয়ে দেবে, একদম একদম দেখতে পাচ্ছ এখানে একদমই কমিয়ে দিয়েছি। আর ওই যে দইয়ের যে কোনাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো পুরোপুরি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে শেষ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ আমি তারপর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমার অলরেডি কমপ্লিট দই পটল রেডি হয়ে গেছে। তো তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আসলে আমি সত্যি খুব ভয়, যে কোনো জিনিস প্রথম প্রথম করলে সবার কিন্তু ভয়ই লাগে, সেরকম আমারও কিন্তু খুবই ভয় লাগছিল, কিন্তু সবার এত সুনাম পেয়েছি, মানে মন পুরো ভরে গেছে। তো তোমরাও জানিও যে কেমন হয়েছে দই পটলটা। তারপর দেখো, আমি কিন্তু রান্নাবান্না করে স্নান করে আমাদের এখানে হরিনাম হচ্ছিল, তো চলে গেছিলাম ওখানে, আমি ভাই বোনেরা ঠাকুমা, তো সবার যাওয়ার কথা, কিন্তু বাড়িতে যেহেতু রান্না হয়েছিল তো সবাই যায়নি, তো আমরা গিয়েছিলাম। তো আমাদের এখানে দেখতে পেয়েছো হরিনাম সংকীর্তন কেমন হয়, আর তোমাদের ওখানেও কেমন হয় জানিও, এরকম যদি হয় সেটাও জানিও। তো এখন হচ্ছে ভোগ সারানো, এটা তোমরা প্রত্যেকেই জানো। ভোগ সারানো নয়, সরি, এখন হচ্ছে আরতি। ভোগ সারানো কিন্তু অলরেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে আরতি। তো আমরা কিন্তু আজকে এখানেই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাওয়ার খেতেও আমরা বসে গেছি, পুরো নিরামিষ তরকারি। তো এখানে তরকারিতে ছিল শাক ভাজা, কুমড়ো পুঁই শাক, ভেজ ডাল, আর ছিল পনির, আর ছিল চাটনি। তো এটুকুই ছিল। তো খুব প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর দেখতে পাচ্ছ ওখান থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ একদম আমি এখানে একটা কুর্তি পরে পুরো রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এখন যাব মন্দিরেতে। তো তোমরা দুপুরবেলা তো তোমাদের সাথে আমি শেয়ারই করেছিলাম, কিন্তু দেখো সন্ধ্যাবেলা এখন অনেক মানুষজন এসেছে, এখানে এখন কীর্তন হচ্ছে, আমার মা কাকিমা আরও কিন্তু এখানে অনেকজনই এসেছে। তো তোমাদের আজকের ব্লগটা পুরোটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। টাটা।